মাই ইউটিউব চ্যানেল। তো বেশ কিছুদিন ধরে লং ট্রিপ কোনো পাচ্ছিলাম না, তো ফাইনালি একটা লং ট্রিপ পেয়ে গেছি। তো আজকে যাব উড়িষ্যা। তো উড়িষ্যা কোন জায়গায় কী ব্যাপার সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো, স্কিপ না করে দেখতে থাকো, অবশ্যই ভিডিওটা ভালো লাগবে। তো আমি এই মুহূর্তে বর্তমানে আমাদের নন্দীগ্রাম বাস স্ট্যান্ডেই আছি, পার্টির সঙ্গে দেখা করলাম, দেখা করে লোকেশান নিয়ে নিলাম। তো চলো রাস্তায় গিয়ে কথা হচ্ছে। বন্ধুরা ঘড়ির কাঁটায় এখন বাজে 10:30। তো আমি চলে এলাম সেন্ট্রাল বাস স্ট্যান্ড, মানে কাঁথি বাস স্ট্যান্ড। তো আমি এই যে খড়গপুর বাইপাসটা ধরে নিচ্ছি, খড়গপুর বাইপাস হয়ে বেরোবো। তো ওই যে বোর্ডে হয়তো দেখা যাচ্ছে কিনা জানি না, খড়গপুর এখান থেকে 90 কিলোমিটার আর বেলদা 57 কিলোমিটার। তো চলো চলে এলাম ডিজেল ভরিয়ে নেওয়ার জন্য। তো এখানে আমি প্রথমত ট্যাঙ্কিটা ফুল করিয়ে নেব। আর এখানে তেলের প্রাইস আছে আমাদের 91 টাকা 64 পয়সা। তো দেখা যাক আমাদের ফুল ট্যাঙ্কি করাতে কত টাকার ডিজেল লাগে। তো ট্যাঙ্কিটা ফুল করিয়ে নিলাম। তো আমাদের তেল গেছে দেখতে পাচ্ছ 3873 টাকা মতন। তো আমাকে আবার সেকেন্ড টাইম আবার তেল ভরাতে হবে। তো এখন ফুল করিয়ে নিয়েছি, দেখা যাক। অনেকটাই রাত্রি হয়ে গেছে, এখন বাজে প্রায় 1টা বাজে। তো খাওয়া দাওয়া করবো বলে যে গাড়ি সাইডে লাগিয়ে দিয়েছি, চলে এসেছি হোটেলে। তো এখানে সেরকম কিছু খাবার পাওয়া যাচ্ছে না। রুটি দিয়েছিলাম, রুটি নেই, তাই আমাকে বিরিয়ানি খেয়ে রাত কাটাতে হবে। 1 প্লেট বিরিয়ানি অর্ডার দিলাম। তো এই যে দিয়ে দিয়েছে খাবার দাদা। তো দেখি কেমন হয়েছে। তো বন্ধুরা আমি অনেকক্ষণ আগেই উড়িষ্যা বর্ডারে এন্ট্রি করে নিয়েছি, ঢুকে গেছি অলরেডি। তো বর্তমান আমি এই যে জলেশ্বর ক্রস করব। বন্ধুরা আমি এই মুহূর্তে উড়িষ্যা ন্যাশনাল হাইওয়েতে আছি। তো এখান থেকে দেখতে পাচ্ছ ভুবনেশ্বর 204 কিলোমিটার দেখাচ্ছে, আর পারাদ্বীপ দেখাচ্ছে 220 কিলোমিটার, আর চেন্নাই তো 1400 ওভার। তো আমি বালেশ্বর হয়ে বেরোবো। তো বন্ধুরা এখন বাজে রাত্রি 3টে। তো আমি প্রায় 200 কিলোমিটারের উপরে রাস্তা অতিক্রম করে চলে এসেছি। তো দেখতে পাচ্ছ বোর্ডে লেখা আছে এখান থেকে ভুবনেশ্বর 136 কিলোমিটার আর বিশাখাপত্তনম 553 কিলোমিটার। তো আমাকে আরও প্রায় 220 কিলোমিটারের উপরে রাস্তা অতিক্রম করতে হবে। তো পৌঁছতে হয়তো লোডিং পয়েন্টে সকাল হয়ে যাবে। তো দেখা যাক কত সকালে আমি ঢুকতে পারি। তো চলো কন্টিনিউ করতে থাকি জার্নি। চলে এলাম টোল প্লাজায়, এইখানে টোলটা কেটে নেব। এতক্ষণ পরে একটা ন্যাশনাল হাইওয়েতে গাড়ি চালাচ্ছি বলে মনে হচ্ছে। এর আগে এত রাস্তা খারাপ ছিল যে কল্পনার বাইরে, গাড়ি টানাই যাচ্ছিল না, মানে এত গাড্ডা, এত বাম্পার, মানে গাড়ি টানতেই পারছিলাম না। তো এই টোলটা পেরোনোর পরে এই ঝাক্কাস রাস্তাটা পেয়েছি ভাই, গাড়ি চালিয়ে একটু শান্তি পাচ্ছি, মজা লাগছে গাড়ি চালাতে এখন। শুভ সকাল বন্ধুরা। তো সকাল হয়ে গেছে, এখনো আমি পৌঁছতে পারিনি। তো এই রাস্তাটা দেখছো এদিকে, মানে
বিশাখাপত্তনমের ওই ন্যাশনাল হাইওয়েটা ছেড়ে দিয়েছি, ছেড়ে দিয়ে আবার আমি কটক হয়ে আবার এই হাইওয়েটা ধরেছি। তো এই দিকটা দেখছি যে পাহাড়ি রাস্তা, উঁচু দেখছো আবার নিচু, চারিদিকে গাছ জঙ্গল, মনে হচ্ছে মেঘালয় শিলং টিলং ঘুরতে চলে এসেছি। পাহাড়ি এলাকায় বেশ ভালোও লাগে গাড়ি চালাতে, কিন্তু একটা বিষয় হচ্ছে এখন তো গাড়ি খালি গাড়ি, কোনো চাপ নেই। লোড করে নিয়ে যখন আসবো আমি তো ভাবছি, গাড়িগুলো দেখছো এখানে একটা অ্যাক্সিডেন্ট করে পড়ে আছে, কতটা উঁচু। লোড গাড়িগুলো ফার্স্ট গিয়ারে দিয়ে হালকা হালকা করে টানছে, মানে সেকেন্ড গিয়ারের কোনো কথা হবে না। এইসব রাস্তায় তো কোনোদিন গাড়ি চালাইনি আগে, একটা এক্সপিরিয়েন্স নেই, তো এইখানে চালিয়ে একটা এক্সপিরিয়েন্স পাচ্ছি। লং ট্রিপে যখন যাব কোনো পাহাড়ি এলাকায় তখন আর সমস্যা হবে না। এখনো আমি লোডিং পয়েন্টে পৌঁছতে পারিনি, তো বোর্ডে লেখা আছে দেখতে পাচ্ছ কেনজোহার 45 কিলোমিটার। তো ওখান থেকে আমাকে আবার বাঁ দিকে নিতে হবে। তো আমার লোকেশনে এখনো রাস্তা দেখাচ্ছে 120 কিলোমিটার মতন। এটা রেড জোনে বোর্ড লাগানো আছে সামনে, কেননা এই জঙ্গলে হাতি বেরোয়। কিছুক্ষণ আগে একটা হাতি বেরিয়েছিল, তো দেখে তো অবাক হয়ে গেছি, তো একটু ভয়ও লাগছিল। চলো যাওয়া যাক। তো বন্ধুরা, এটা হচ্ছে কেনজোহারা টোল প্লাজা। তো এখানে টোলটা কেটে নেব। আমাকে এর আগে 3টে টোল পার করতে হয়েছে। তো বন্ধুরা, আমার লোডিং পয়েন্টে আর পৌঁছতে এখনো 70 কিলোমিটার মতন বাকি আছে, লোকেশনে দেখাচ্ছে। তো আমার পৌঁছতে পৌঁছতে হয়তো 8টার কভার হয়ে যাবে। তো পার্টি ফোন করছিল, গেলেই সঙ্গে সঙ্গে লোড দিয়ে দেবে। এই সামনের এই পাহাড়টা দেখলাম, খুব ভালো লাগলো, তাই একটু ক্যামেরা বন্দি করলাম। আর একটা জিনিস ভাবছি যে লোকেশন যদি না থাকতো তাহলে আমাদের অবস্থা কি হতো। লোকেশন ধরে কোথায় না কোথায় চলে যায় মানুষ। লোকেশন ধরে এসছি বলে ঠিকঠাক যেতে পারছি, না হলে যে কতজনকে জিজ্ঞেস করতে হতো আর কত সমস্যায় পড়তে হতো তার ঠিক নেই। তো বন্ধুরা, আমার চ্যানেলে যারা নতুন, প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই দাবিয়ে দেবে। তো আজকে রাস্তা জার্নিং কত কিলোমিটার আমি রাস্তা জার্নিং করে যাচ্ছি, বা কত টাকা চলে যাচ্ছে, কত টাকা তেল খরচা, খাওয়া দাওয়া খরচা, সব কিছু বলবো এই ভিডিওতে। অবশ্যই ভিডিওটা ভালো লাগবে, দেখতে থাকো স্কিপ না করে। আর ভালো লাগলে অবশ্যই একটা কমেন্ট করে জানাবে কেমন হয়েছে।
পাহাড়ি রাস্তায় বেশ কিছুটা আবার আসার পরে আবার একটা টোল পেয়েছি। এই টোলটাও আমাকে কেটে নিতে হবে। তো এর আগের টোলটা 80 টাকা নিয়েছিল, তো এখানের এটা কত নেয় দেখা যাক। আর এই যে সামনের একটা পিকআপ দেখো, এটাও আমাদের ওয়েস্ট বেঙ্গলের গাড়ি। তো আমি অলরেডি চলে এসেছি। তো পার্টির সঙ্গে যে দেখা করে নিলাম, দেখা করে পার্টিকে তুলে নিয়েছি। তো ওই যে লোডিং পয়েন্টে যাচ্ছি, যেখানে আমাদের মাল লোডিং হবে। তো চলো গিয়ে দেখাচ্ছি তোমাদেরকে সবটাই। তো আমাদের আর লোডিং পয়েন্টে যেতে বড় জোর 10 থেকে 15 মিনিট লাগবে। তো এই যে কাটিংয়ে নিয়ে নিচ্ছি, এটা সম্বলপুর বেরিয়ে যাচ্ছে আর আমাদের যে লোডিং পয়েন্ট এই সামনেই। তো চলো বন্ধুরা, লোডিং পয়েন্টে যাওয়ার আগে এই যে গাড়িটা কাঁটা করিয়ে নিলাম। তো কাঁটা করিয়ে নেওয়ার পর লোডিং পয়েন্টে যাব, লোডিং করাবো। আমি লোডিং পয়েন্টে চলে এসেছি। তো লোডিংয়ের জন্য গাড়ি সাইডে লাগিয়ে দিয়েছি, একদম খেতেই আমাদের গাড়ি লোড হচ্ছে। তো তোমাদেরকে বলা হয়নি আজকে আমাদের গাড়িতে কি লোডিং হচ্ছে। তো আমাদের গাড়িতে আজকে তরমুজ লোডিং হচ্ছে। তো এদের দেখো তরমুজের কোয়ালিটিগুলো। এই যে আমাদের গাড়ি লোড করা চলছে। বেশ তরমুজগুলো সাইজও বড় বড়। আর এই পিস কেটেছি, খেয়ে দেখছি। তো বন্ধুরা, আমি ওখান থেকে প্রায় 1 ঘন্টা আগে গাড়ি ছেড়ে বেরিয়ে চলে এসেছি। তো এখান থেকে যে কলকাতা দেখতে পাচ্ছ 423 কিলোমিটার। তো এটা হচ্ছে মুম্বাই কলকাতা ন্যাশনাল হাইওয়ে। সোজা বেরিয়ে যাচ্ছে একদম এক রাস্তা কলকাতা। এখন বাজে বিকাল 5:30। তো আমি এখন বর্তমান আবার ওই যে কেঞ্জুরি টোল প্লাজা চলে এলাম। এখানে টোলটা কেটে নেব, কেটে নিয়ে বেরিয়ে যাব। কেননা আমাকে এই পাহাড়ি রাস্তাটা সন্ধ্যের মধ্যে কভার করতে হবে। তো বন্ধুরা, আবারও আমি সেই পাহাড়ি রাস্তার এই ইউটার্ন যে বেশ কয়েকগুলো আছে সেইগুলো এই মুহূর্তে কভার করছি। তো এই একটা গাড়ি দেখো কত ধীরে যাচ্ছে, ফার্স্ট গিয়ারে দিয়ে। মানে এতটাই উঁচাই বলা যাবে না। তো দেখো কতটা উঁচু এবং টার্নিং। আমার গাড়ি তো 2 নম্বরে দিয়ে আমি উঠতেছি। তোমাদেরকে একটা জিনিস দেখাই, আমি এখানে আর ওই দূরে দেখো, দূরে দেখা যাচ্ছে কিনা জানি না, দূরে ওই উঁচুতে গাড়িগুলো উঠতেছে। আমাকেও উঠতে হবে। দেখতে পাচ্ছ ওই সেই যে গাড়িগুলো যাচ্ছে উঁচুতে। সন্ধ্যা হয়ে এসছে। তো একটানা আমি প্রায় 150 কিলোমিটার টেনেছি। তো পাহাড়ি রাস্তাটা কভার করে ফেলেছি। গাড়িতে অনেক প্রেসার পড়েছে, হিট হয়ে আছে, সেই কারণে দাঁড়িয়ে গেছি। নিজের শরীরকেও একটু রেস্ট দিচ্ছি আর গাড়িটাকে একটু রেস্ট দিচ্ছি। তো এরপরেই আমি বেরিয়ে যাব এখান থেকে, কেননা এটা খুব একটা ভালো এলাকা না। তো চলো যাওয়া যাক। চলে এলাম টোল প্লাজায়। এইখানে টোলটা কেটে নেব। তো এখানে টোলটা যাওয়ার সময় 80 টাকা কেটেছিল, এখন হয়তো 40 টাকা কাটবে। পরে চলে এলাম পাম্পে ডিজেল ভরিয়ে নেওয়ার জন্য। তো ডিজেল ভরিয়ে নিয়েছি, দাদাকে পয়সা দিয়ে এখান থেকে বেরিয়ে যাব। তো আগে ইন্ডিয়ান অয়েল
তেলটা নিয়েছিলাম, তো এখানে এইচপি পাম্পটা দেখলাম, তাই এইচপি পাম্পের তেলটা ভালো হয়, সেই কারণে এইচপি তেলটা ভরিয়ে নিলাম। তো এখানের তেলের প্রাইসটা আছে এখন বাজে রাত্রি 12টা। তো আমি খাবার খাওয়াবো বলে হোটেলে চলে এলাম। তো খাওয়ার অর্ডার করে দিয়েছি, এখনো খাবার দেয়নি, তো বানাচ্ছে। শুভ সকাল বন্ধুরা। তো আমার জার্নির আজকে দ্বিতীয় দিন। তো রাত্রি 12টা 1টার পরে আমি মানে টানতে পারছিলাম না, তাই ঘুমিয়ে গেছিলাম। আবার ভোর 4টে থেকে গাড়ি স্টার্ট করেছি। তো বর্তমানে এই যে ভদ্রক পেরিয়ে এলাম। তো চলো যাওয়া যাক। তো বন্ধুরা, আমি এই মুহূর্তে উড়িষ্যার জলেশ্বর রুটে আছি। জলেশ্বর এখান থেকে আর 23 কিলোমিটার বাকি। তো বন্ধুরা, ফাইনালি আমি আমাদের ওয়েস্ট বেঙ্গলে যে এন্ট্রি করে নিচ্ছি। উড়িষ্যা বর্ডার ক্রস করে গেল আমি আমাদের ওয়েস্ট বেঙ্গলে যে ঢুকে গেলাম। উড়িষ্যা ন্যাশনাল হাইওয়েটা ছেড়ে দিয়েছি। আমি এই মুহূর্তে কাঁথি সেন্ট্রাল বাস স্ট্যান্ড চলে এলাম। তো আমার বাড়ি পৌঁছতে আর বেশি টাইম লাগবে না। এখান থেকে আর বড় জোর আমার 40 থেকে 45 কিলোমিটার বাকি। ফাইনালি আমি আনলোডিং পয়েন্টে চলে এসে গাড়ি লাগিয়ে দিয়েছি খালি করার জন্য। তো দেখা যাক কতটা টাইম লাগে খালি করতে। আর এটা হচ্ছে আমাদের নন্দীগ্রাম বাজার।